হ্যালো ক্লাস। আজকের টপিক হচ্ছে হিট টেম্পারেচার অ্যান্ড প্রেশার পার্ট 2। আগের দিন অনেকটাই টপিক এই চ্যাপ্টারে কভার করা হয়েছে, দ্যাট ইজ কনসেপ্ট অফ হিট অ্যান্ড টেম্পারেচার, তাদের এফেক্টস, ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার, স্কেল অফ টেম্পারেচার, টেম্পারেচার মেজারিং ইনস্ট্রুমেন্টস, এত অবধি আগের দিন হয়েছিল, ম্যাক্সিমামটা কভার হয়েছে। আজকে যেগুলো হবে সেটা হচ্ছে সবার প্রথম যেটা টপিক দিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। নাও হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন? ওয়েল, একটা কোনো রড আছে, যেমন ধরে না এই ডান দিকে ছবিটা দেখানো আছে, একটা কোনো রড আছে, সেটাকে তখন তো আমরা হিট করি, মানে যে কোনো একটা মেটালকে যখন আমরা গরম করি বা হিট করি, তাহলে কি হয়, সেটা এক্সপ্যান্ড করতে আরম্ভ করে, ঠিক আছে, সেটা বড় হতে আরম্ভ করে, ঠিক আছে। তো সেই যে এক্সপ্যান্ড হওয়ার যে কোএফিশিয়েন্ট, সেটাকে বলছে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, ঠিক আছে। তো সবার প্রথম এখানে বাঁদিকের পয়েন্টসগুলো দেখে নাও। কি বলছে, এক্সপ্যানশন মিনস চেঞ্জ অর ইনক্রিজ ইন লেন্থ। বেসিক্যালি কি হচ্ছে, এক্সপ্যানশন মানে ইনক্রিজ অর চেঞ্জ ইন লেন্থ, ঠিক আছে। চেঞ্জ ইন লেন্থ ইজ অ্যালং উইথ ওয়ান ডাইমেনশন ওভার দ্য ভলিউম লিনিয়ার। মানে কেস হচ্ছে কি, জেনারেলি এক্সপ্যানশন যেটা হয় সেটা ইউনিডিরেকশনাল হয় না, সেটা 3 ডাইমেনশনালি হয়। বাট আমরা এখানে 1 ডাইমেনশনকে ক্যালকুলেট করে করছি, মানে ধরে নাও যদি আমি লেন্থ ওয়াইজ ধরি তো অনলি শুধু লেন্থ ওয়াইজটাকেই ক্যালকুলেট করছি, বাকি ভলিউমেট্রিক ক্যালকুলেট করছি না। তো সেই ক্ষেত্রে এটাকে লিনিয়ার এক্সপ্যানশন বলছে, ঠিক আছে। এটা কেন হয়? দ্য রিজন বিহাইন্ড দ্য এক্সপ্যানশন ইজ টেম্পারেচার। তার মানে কি, টেম্পারেচার চেঞ্জের জন্যই তার কিন্তু বেসিক্যালি তার এক্সপ্যানশনটা ডিপেন্ড করছে। তো আমি যদি এটাকে ডিফাইন করি, হোয়াট ইজ কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, তাহলে কি বলবে, দ্য রেট অফ চেঞ্জ অফ ইউনিট লেন্থ পার ইউনিট ডিগ্রি চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে তাকেই বলছে কি না, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এটাকে ইউনিট কি হিসাবে, ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি সেন্টিগ্রেড, ইনভার্স সাইনটা দেওয়া আছে ওই কারণে, আর পার কেলভিন ইন এসআই সিস্টেম। ডান দিকে যে ইকুয়েশনটা আছে সেটার দিকে খেয়াল করো, যে L0 মানে কি হচ্ছে, যে অরিজিনাল লেন্থ, ঠিক আছে। দেখো এখানে লেখাও আছে L0 মানে হচ্ছে অরিজিনাল, অ্যান্ড ডেল এল মানে হচ্ছে ইনক্রিজড লেন্থ, আলফা মানে হচ্ছে বেসিক্যালি কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনকে আলফা দিয়ে ডিনোট করছে, অ্যান্ড ডেলটি মানে চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে ডেল এল বাই L0 ইজ ইকুয়ালস টু আলফা ডেল টি। এই ইকুয়েশন ইউজ করে আমরা কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের যে কোনো ধরনের অঙ্ক আমরা করতে পারবো। তো জেনারেলি কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের ভেরিয়াস কাইন্ডস অফ হয়, মানে এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকমভাবে হয়। তো এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, ঠিক আছে। এটা কি হচ্ছে, আলফা এল 20 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া রয়েছে। তো সেটার ক্ষেত্রে প্রত্যেকটার কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন কত কত হতে পারে সেটা এখানে দেওয়া রয়েছে, এন্টায়ার ডিটেলস পার ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, পার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে। ওয়েল, নেক্সট আসছে কি, প্রবলেমস। একটুখানি আমার ইয়েতে প্রবলেম করছে, লোড নিতে ঝামেলা করছে, একটু ওয়েট করো, এটা ঠিকঠাক চলে আসবে। চলে এসছে। এনিওয়েজ, প্রবলেমস মানে লিনিয়ার এক্সপ্যানশনের রিলেটেড কী কী প্রবলেমস হতে পারে সেগুলো যদি আমরা বলি, সেটা হচ্ছে সবার প্রথম একটা প্রবলেম ধরে নেওয়া যায় যে স্টিল is 40 centimeter long at 20 degree centigrade. Coefficient of linear expansion for steel is 12 into 10 to the power minus 6 centigrade inverse per centimeter. The increase in length and final length, increase in length and the final length when it is at 70 degree centigrade will be, মানে কি বলছে,
আমাদের এখানে কী কী দেওয়া আছে দেখো। নোন চেঞ্জ ইন টেম্পারেচার 70 ডিগ্রি থেকে 20 ডিগ্রি মাইনাস করলে 50 ডিগ্রি, মানে ডেলটি আমরা পেয়ে গেলাম। অরিজিনাল লেন্থ কত 40 সেন্টিমিটার। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন দ্যাট ইজ আলফা ইজ ইকুয়ালস টু 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এবার আমাদের কী বার করতে হবে, ডেল এল অ্যান্ড L2, মানে কতটা বেড়েছে অ্যান্ড কতটা তার মানে হচ্ছে L1 প্লাস ডেল এল মানে হচ্ছে L2। তো সেইটাকে আমরা এখানে দেখি সলিউশনে কী করে আনছি। দ্য চেঞ্জ ইন লেন্থ ডেল এল, ঠিক আছে। তো এইবার ডেল এল ইজ ইকুয়ালস টু ওই ফর্মুলাটাই যদি আমি চলে যাই, কোথায় গেল ফর্মুলাটা, এই ফর্মুলাটাকেই যদি আমি একটুখানি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, তো যে ডেল এল ইজ ইকুয়ালস টু L1 আলফা L1 ডেলটি। আলফা এখানে L1 দিয়েছে, বেসিক্যালি দ্যাট ইজ L0 মানে অরিজিনাল লেন্থ। L1 বলতে যেটা বোঝাচ্ছে অরিজিনাল লেন্থ, তার মানে কি হচ্ছে অরিজিনাল লেন্থ আমরা জানি 40 সেন্টিমিটার, আলফা জানি 12 ইন্টু 10⁻⁻6 অ্যান্ড ডেলটি আমরা জানি 50। তাহলে সেখান থেকে ডেল এল এর ভ্যালু দেখো এখানে বেরিয়ে আসছে 0.024 সেন্টিমিটার। দেন দ্য ফাইনাল লেন্থ L2 ইজ ইকুয়ালস টু L1 প্লাস ডেল এল মানে 40.024 সেন্টিমিটার, দ্যাট ইজ 4 সেন্টিমিটার। এটা হয়ে গেল ফাইনাল লেন্থ। তো এইরকমভাবেই আমাদের কাছে আরও বেশ কিছু ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে। এইগুলো চলে যাচ্ছে আমাদের বেশ কিছু আরও ম্যাথামেটিক্স, ঠিক আছে। ওটা 1 নম্বর প্রবলেম ছিল, এটা সেকেন্ড প্রবলেমে কি বলছে যে an iron rod is heated from 30 degree centigrade to 80 degree centigrade, ডেলটি পেয়ে যাচ্ছি। The final length of iron rod is 115 centimeter and the coefficient of linear expansion is এত, মানে ফাইনাল লেন্থ পেয়ে গেছি, মানে L2 পেয়ে গেছি, ডেলটি পেয়ে গেছি, আলফা পেয়ে গেছি, অরিজিনাল লেন্থ L1 বা L0 যেটাকে বলা হয়। L1টা আমি ধরছি, L1টা এখানে বার করতে বলেছে। একই ফর্মুলা এখানে সমস্ত কিছু আছে, জাস্ট L1টা বার করতে হবে। দেখো এখানে খুব ইজিলি L1 100 সেন্টিমিটার, চেঞ্জ ইন লেন্থ ডেল এল ইজ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। কীভাবে এটা বেরিয়ে গেছে খুব ইজিলি, একই ফর্মুলায় সব পুট করে সব বেরিয়ে গেল। 3 নম্বর কি বলছে, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য লেন্থ অফ আ গ্লাস ইজ 50 সেন্টিমিটার, ঠিক আছে। এটা আমি পেয়ে গেলাম কি L1 আফটার হিটেড দ্য ফাইনাল লেন্থ অফ গ্লাস ইজ 50.9 সেন্টিমিটার, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন ইজ এত, ডিটারমাইন দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্লাস। মানে কি হয়ে গেল এখানে ডেলটির মধ্যে আমি যদি ভাগ করি T1 মানে ইনিশিয়াল টেম্পারেচার, T2 মানে ফাইনাল টেম্পারেচার, তো আমি ফাইনাল টেম্পারেচারটা জানি না, ঠিক আছে। এইবার বাকি সমস্ত কিছু আছে, আমি L1 জানি, L2 জানি, তার মানে আমি ডেল এল পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আলফা জানি, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, সেটাও আমি পেয়ে গেছি এখান থেকে। তাহলে এবার একই ফর্মুলা একই থাকছে, জাস্ট এখানে ডেলটিকে আমি ভেঙে কি লিখছি T2 মাইনাস T1। তো T2 মাইনাস T1 যখন আমি করে দিচ্ছি, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে গেলাম, T2র ভ্যালু আমি জানি না, ওইটাকে T2 হিসেবে রেখে দিলাম। তো সেখান থেকে ইকুয়েশনটাকে সলভ করে দেখা গেল T2 ইজ ইকুয়ালস টু 2 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে ফাইনাল টেম্পারেচার 2 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ইট ইজ ভেরি মাচ ইজি। 4 নম্বর প্রবলেম কি বলছে, দ্য অরিজিনাল লেন্থ অফ মেটাল ইজ 1 মিটার, মানে L1 1 মিটার, ফাইনাল লেন্থ ইজ 1.02 মিটার, মানে L2 0.1, এখান থেকে আমরা ডেল এল পেয়ে যাব। দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ইজ 50 কেলভিন, মানে ডেল টি বলে দিয়েছে, এখান থেকে আলফার ভ্যালু বার করতে বলেছে। খুবই ইজি এখানেও তাই, ডেল এল জানি, ডেল এল বার করাটা কোনো ব্যাপার নেই, L2 মাইনাস L1 দ্যাট ইজ 0.02 মিটার, L1 তো বলেই দিয়েছে 1 মিটার। এখান থেকে শুধুমাত্র আলফার ভ্যালুটা বার করতে হবে, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। সেখান থেকে পুট করলে ইজিলি বেরিয়ে যাচ্ছে 4 ইন্টু 10⁻⁻4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই অঙ্কগুলো ইজিলি সলভ করে নিতে পারলাম। ওকে, নেক্সট মুভ অন টু পরের টপিক। সরি,
আমার ফার্স্ট থেকে স্টার্ট হয়ে গেছে। পরের টপিক যাচ্ছে কি হিট লস হিট গেইন। এবার কি হচ্ছে হিট লস বা হিট গেইন কিভাবে হচ্ছে, কিভাবে হিট লস হচ্ছে, কিভাবে হিট গেইন হচ্ছে। কিছুই না, কোনো কিছুর মধ্যে হিট দিলে সেটা হিটেড হয়, আর কোনো কিছুকে ঠান্ডা প্লেসে রেখে দিলে সেখান থেকে হিট লস হয়। ঠিক আছে, তো ডিক্রিজ অর ইনক্রিজ অফ হিট এক্সিস্টিং ইন স্পেস রেজাল্টিং ফ্রম হিট ট্রান্সফার থ্রু ওয়ালস, রুফ, উইন্ডোজ আর অ্যান্ড বিল্ডিং সারফেস অর আদার ফ্যাক্টরস আর নোন অ্যাজ হিট লস। মানে পাতি কথা হচ্ছে যে কোনো জায়গা দিয়ে বেরিয়ে গেলে সেটাকে বলছে হিট লস, আর যদি ইনক্রিজ হয় সেটাকে বলছে হিট গেইন। হিট লস or heat gain determined by multiplying the values of surface area, difference in temperature in indoor and outdoor, and value of heat loss or heat gain in the material. ঠিক আছে, হিট লস or heat gain measured by the unit called watt, and heat loss heat gain ফর্মুলা কীভাবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে Q is equals to U cross A cross del T. কিউ মানে টোটাল হিট লস অর হিট গেইন থ্রু দ্য, আমি এখানে হিট গেইনটা লিখতে ভুলে গেছি, বেসিক্যালি আমি ম্যাক্সিমাম জায়গায় হিট লস লিখে চলে গেছি, এটাকে একটুখানি ইগনোর করো। থ্রু বিল্ডিং ইন BTU পার আওয়ার। তারপর ইউ মানে হচ্ছে ওভারঅল কোএফিশিয়েন্ট অফ হিট ট্রান্সমিশন থ্রু দ্য বিল্ডিং। তারপর হচ্ছে এ মানে এরিয়া in square feet the building assembly with coefficient of heat transmission, that is U, and del T মানে temperature difference between inside and outside walls. তো এইটা রিলেটেড যে রকমের ম্যাথামেটিক্স আমরা পেয়ে যাব সেটাও আমরা এখানে ইজিলি পেয়ে যাব। দেখা যাক হিট লস হিট গেইনের প্রবলেম। ডিটারমাইন দ্য টোটাল হিট লস ফ্রম বিল্ডিং হুজ এরিয়া ইজ 6 square feet, coefficient of heat transfer is 0.7, the temperature difference is 25 degree centigrade. কি বলছে এখানে গিভেন কি দেওয়া আছে, গিভেন খুব ইজি, ইউ জানি, এ জানি, ডেল টি জানি, সেখান থেকে কী বার করতে বলেছে, কিউ বার করতে বলেছে। ফর্মুলায় ফেললে জিনিসটা বার করে কি খুব কঠিন, 0.7, 6 অ্যান্ড 25 মাল্টিপ্লাই করে দেওয়া হয়ে গেল। এবার হয়ে গেল পরের প্রবলেম, ডিটারমাইন দ্য টোটাল হিট লস ফ্রম আ বিল্ডিং হুজ কোএফিশিয়েন্ট অফ হিট ভ্যালু ইজ 265 ওয়াট, দ্য এরিয়া ইজ এত মিটার, অ্যান্ড দ্য ভ্যালু অফ ডেল টি ইজ 1135 ওয়াট। তাহলে ডেল টি জানি, এ জানি, ইউ জানি, এখান থেকে কিউ এর ভ্যালু বার করা, জাস্ট মাল্টিপ্লাই করে দাও, ওয়াট পেয়ে গেলে। সো এইভাবে আমরা যে কোনো এই ইকুয়েশনগুলোকে দিয়ে আমি যে কোনো ধরনের এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। আমি এই তোমাদেরকে যে এটা দেখালাম, পিডিএফটা দেখালাম, সেটাও দিয়ে দেবো, যে প্রেজেন্টেশনটা তোমাদের দেখাচ্ছি, প্রেজেন্টেশনেরও পিপিটি বানিয়ে তোমাদের দিয়ে দেবো। নাও নেক্সট পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট? সবার প্রথম মেল্টিং পয়েন্ট যদি বলি, দ্য মেল্টিং পয়েন্ট ইজ ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ পয়েন্ট অ্যাট হুইচ ম্যাটেরিয়াল চেঞ্জেস ফ্রম আ সলিড টু আ লিকুইড। মানে একটা সলিড থেকে লিকুইড ফেজে যখন ট্রানজিশন হয় তখন সেটাকে যে পয়েন্টে গিয়ে চেঞ্জ হয় সেটাকে বলছে মেল্টিং পয়েন্ট। আর যে পয়েন্টে গিয়ে লিকুইড টেম্পারেচার, ভেপার প্রেশার বা গ্যাসিয়াসে চেঞ্জ হতে আরম্ভ করে তাকে বলছে কি বয়লিং পয়েন্ট। নিচের ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ সলিড থেকে মেল্ট হয়ে লিকুইড, থেকে বয়েল হয়ে গ্যাস হয়ে যাচ্ছে, আবার ভাইস ভার্সাও হয়। কন্ডেনসেশন পয়েন্ট মানে যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে যে গ্যাস থেকে যখন লিকুইড হচ্ছে, অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট দাঁড়াবে সেটাকেই, যেটাকে বলছে লিকুইড থেকে সলিড হচ্ছে। তো ভাইস ভার্সার ক্ষেত্রে নামগুলো চেঞ্জ হয়ে কন্ডেনসেশন পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট হয়ে যায়। ঠিক আছে, তো দিস আর দ্য সাবলাইমস। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ সাম এলিমেন্টস, কী কী এলিমেন্ট আছে সেগুলোর বেশ কিছু মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট আমি দিয়ে রেখেছি, এইগুলো তোমরা ভ্যালু নিয়ে নিতে পারো। নাও ইটস হোয়াট ইজ প্রেশার? Pressure is the physical science, the perpendicular force per unit area
নিচে দেখো ছবিটাও দেওয়া আছে, F/A, ফোর্স পার ইউনিট এরিয়া। এটাকে আরোভাবে অন্যভাবে বলা যায় ওয়ার্ক পার ইউনিট ভলিউম, আবার এনার্জি বা কি বলছি জুল পার মিটার কিউব, এটাও বলা যায়। দ্য SI ইউনিট অফ প্রেশার ইজ পাস্কাল, ঠিক আছে, যেটা মানে কি 1 নিউটন পার স্কোয়ার মিটার, ঠিক আছে। যদি আমি সেটাকে FPS এ ইউজ করি, সেটা হচ্ছে পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ অর বার। আর CGS এ চলে গেলে CGS এ চলে গেলে ব্রায়েন বা BA দিয়ে এটাকে প্রকাশ করছে। এটা ইকুয়ালস টু 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার টু দি পাওয়ার -2 দেওয়া আছে, অর 0.1 পাস্কাল, ঠিক আছে। তো এবার প্রেশার কি হচ্ছে মেনলি, এটা আমি তোমাদেরকে বলে দিলাম, ইউনিটস বলে দিলাম। মেনলি কি বলছে, কীরকমভাবে মানে পার ইউনিট এরিয়াতে কত ফোর্স এক্সার্টেড হচ্ছে। নিচে সাইডের ছবিটা দেখো, এখানে যে রেড কালারের বলসগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি গ্যাস মলিকিউলস। তো গ্যাস মলিকিউলসগুলো চারিদিকে র্যান্ডামলি ছুটে বেড়াচ্ছে, দ্যাট ইজ ব্রাউনিয়ান মোশন, এবং চারিদিকে যেখানে গিয়ে ধাক্কা মারছে সেখানে গিয়ে সেই ফোর্সটা যতখানি এক্সার্ট করছে সেটাই হয়ে যাচ্ছে প্রেশার। এইবার যদি উপরের লিডটাকে আমি আরও চেপে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, এরিয়া কমে গেল, গ্যাস মলিকিউল সেম থাকছে, ও আরও তাড়াতাড়ি বেশি এদিক ওদিক ছুটছে, তার মানে প্রেশারটাও বেড়ে গেল। তো এইভাবে আমরা প্রেশারটাকেও ইনক্রিজ করাই। তো প্রেশারের ফান্ডামেন্টালসটাও তোমাদের কাছে ক্লিয়ার হলো। তো এইভাবে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটাকে এখানেই শেষ করব। থ্যাংকস আ লট ফর এভরিওয়ান, অ্যান্ড দিজ আর দ্য references from where I have collected those informations. Thank you.